এ বান্দা, তুমি কি মনে করেছো আমি তোমাকে অনর্থক বানাইছি, বেহুদা বানাইছি, আমি তোমাকে উদ্দেশ্যহীন বানাইছি? এটা কি তুমি মনে করেছো নাকি বান্দা? আল্লাহ বলে, না বান্দা, আমি তোমাকে অনর্থক বানাই নাই, বেহুদা বানাই নাই। অযথা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করার পিছনে লম্বা একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র মানুষ আর জিন জাতিকে বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। তারা আমার ইবাদত করবে, তারা আমি রবকে রব বলে জানবে, আমি রবকে তারা সেজদা করবে। এজন্যই আমি আল্লাহ তাদেরকে বানাইলাম। আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ আমাদেরকে তো ইবাদতের জন্য যেহেতু বানাইলেন, এবার আপনার কাছে প্রশ্ন, আমাদের ইবাদত আমরা করব কতদিন? আপনার বন্দেগী কতদিন করব, কতদিন আপনাকে সেজদা করব? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা কোরআনুল কারীমের 15 নম্বর সূরা হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসার আগ পর্যন্ত আমার ইবাদত। 1 নম্বর প্রশ্ন, আল্লাহ কেন বানাইলেন? আমার কথা বুঝতেছেন? 1 নম্বর প্রশ্ন, আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ বললেন ইবাদতের জন্য বানাইলাম। 1 নম্বর প্রশ্নের জবাবে আল্লাহ বললেন ইবাদতের জন্য বানাইলাম। 2 নম্বর প্রশ্ন, আল্লাহর কাছে আল্লাহ ইবাদত করব কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দেয়, মরণ আসার আগ পর্যন্ত করবা আমার ইবাদত। অর্থাৎ আমাদের মৃত্যু আসার আগ পর্যন্ত একজনের ইবাদত করব। আওয়াজ করে বলেন, তিনি কে? মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা যার ইবাদত করব তিনি কে? তাহলে কি আমাদের মৃত্যু নিশ্চিত? এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করব, তাহলে কি আমাদের মৃত্যু নিশ্চিত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু একদিন না একদিন আপনাকে পাকড়াও করবে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে মরা লাগবে কি লাগবে না বলেন? আওয়াজ করে বলেন, মরা লাগবে কি লাগবে না? আল্লাহ স্পষ্ট কোরআনের ঘোষণা, মরা লাগবে কি লাগবে না? আল্লাহ মরা লাগবে। এবার আল্লাহর কাছে আমাদের বাড়িতে অতিথি আসে না, মেহমান আসে না? মনে করেন কারো বিয়েই বেড়াতে আসছে, অর্থাৎ ছেলের শ্বশুর বেড়াতে আসছে, তাহলে আমরা আমাদের বাড়ির সব থেকে সর্বোচ্চটা দিয়ে তাকে আপ্যায়ন করার চেষ্টা করব কি করব না? কথা বলেন, করব কি করব না? কারণ সে আমার মেহমান, আর মেহমানকে আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। তা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন যে জান্নাতীরা আমার মেহমান হবে, আর আমি আল্লাহ স্বয়ং জান্নাতীদের মেজবান হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। তা যিনি এই গোটা দুনিয়া সৃষ্টি করেছেন, জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি যদি আমাদের মেহমান, আমাদেরকে মেহমান বানান, আর তিনি যদি মেজবান হন, তাহলে আমাদের কি পরিমাণ মেহমানদারি করেন? ঠিক কি ঠিক না? যার কোনো অতুলনীয়, যার কোনো সীমা হয় না। তা আল্লাহ একথা স্পষ্ট বলতেছেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তারা আমার মেহমান হবে, আমি আল্লাহ স্বয়ং তাদের মেজবান হয়ে যাব। সুবহানাল্লাহ। তা যেহেতু জান্নাত, এবার আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন জান্নাত মরণের আগে না পরে? আমার কথা বুঝছেন আপনারা? জান্নাত মরণের আগে না পরে? মরার আগে জান্নাতে যাবেন না পরে জান্নাতে যাবেন? সবাই বলেন, মরার আগে জান্নাতে যাবেন না পরে যাবেন? যদি পরেই যাইতে হয় তাহলে আল্লাহ আমাদেরকে বানাইলেন কেন? প্রশ্ন আছে না নাই? মরলে তো জান্নাতে যেতেই হবে, বা অথবা জাহান্নামে যাব, যেখানেই যাব। ভালো কাজ করলে জান্নাতে, খারাপ কাজ করলে জাহান্নামে যাব। তাহলে আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন? বানানোর উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون